হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য সুরমা ভ্যালি ডিসি পার্কের আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা ডিসি পার্কে গিয়ে কি করলাম, সেখানে কিভাবে সারাটা দিন কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা বাস থেকে নেমে ডিসি পার্কের গেটের সামনে হাজব্যান্ড ওয়াইফ মিলে দুইজনে ছবি তুলে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। ভেতরে প্রবেশ করতেই যেদিকে তাকাচ্ছিলাম শুধু লাল আর হলুদ রঙের ফুল চতুর্দিক লাগিয়ে রেখেছে, দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো আপনাদেরকে, চোখ জুড়িয়ে যাচ্ছিল। সবার প্রথমে বাস থেকে নেমেই আমরা আগে প্রবেশ করি এই পার্কে, তারপর সবাই ধীরে ধীরে আসতে থাকে। আমি আমার হাজব্যান্ড মিলে সারাদিন ছবি তুলি আর ভিডিও করতে থাকি। দেখেন এখানের ফুলগুলা কতটা সুন্দর দেখাচ্ছে। এখানে নাগরদোলাও ছিল, নাগরদোলায় অনেকে উঠছিল। বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের রাইড দেওয়া ছিল এখানে। আর আমাদের বড়দের জন্য তো ছবি তোলার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে। পালকি দেওয়া ছিল, গরুর গাড়ি দেওয়া ছিল, লাভ পয়েন্ট ছিল, তারপর বাটারফ্লাই। আমি কিছু সময়ের জন্য প্রজাপতি হয়ে গেলাম। তারপর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরমা নদী। তো এদিক দিয়ে নৌকা যাচ্ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। নদীর বাতাস আমাদের মনকে আরও বেশি প্রশান্তি দিচ্ছিল। আমরা সেখানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলি হাজব্যান্ড ওয়াইফ মিলে। আমরা সেখানে 40টার মতন ছবি তুলি। তো আমাদের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আমাদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমাদের ছবিগুলো কতটা সুন্দর হয়েছে। আমি কোথাও গেলে যদি ছবি তুলতে না পারি তাহলে আমার মন একেবারেই ভালো থাকে না। তো সেদিন আমরা এত ছবি তুলেছি, অনেক মজা করেছি, তাই আমার মনটা সেদিন অনেক ভালো ছিল। তারপর আমাদের পিকনিকের প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়ে যায়। বড় স্যার এসে মঞ্চে উপস্থিত হওয়ার পর সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানিয়ে বেজ পরিয়ে স্যারকে বরণ করে নেয়। স্টেজে 4 জন স্যারকে দেখতে পাচ্ছেন, তো 4 জনকেই বেজ পরিয়ে দেওয়া হয়। তো পিকনিকের এই অনুষ্ঠান দেখার জন্য আমরা মহিলারা এক পাশে বসা ছিলাম আর আরেক পাশে পুরুষরা ছিল। তো সবাই এই অনুষ্ঠান উপভোগ করছিল। তারপর বড় স্যার সবার উদ্দেশ্যে একটা ভাষণ দেয়। তো সবাই সেই ভাষণ শুনছিল মনোযোগ সহকারে। ভাষণ শেষে স্যারও বলেন যে আসলে স্যারও নাকি জানতেন না এখানে যে একটা ডিসি পার্ক হয়েছে। স্যারও এখানে প্রথম এসেছে। তো এটা বলেই স্যারের মূল্যবান বক্তব্য এখানে শেষ করলেন। তারপর ব্যাংকের একজন মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নার একটি গান শুনিয়ে সবার মনকে আরও আনন্দিত করে তুলে। আমরা সেটা অনেক মনোযোগ দিয়ে শুনে গানটা এত ভালো লেগেছে, সবাই উপভোগ করেছে। গান কিন্তু সবাই গায়, কিন্তু সবার কণ্ঠে কিন্তু গান সুন্দর হয়ে ওঠে না। এই লোকটা যে গানটা গেয়েছে এতটা ভালো লেগেছে এই লোকের কণ্ঠে, সবাই অনেকটাই আনন্দ পেয়েছে গানটা শুনে। এই লোকটার একটা গান শোনার পর সবাই আরেকটা গান শুনতে চাইলো, কারণ তার কণ্ঠে গান অনেক সুন্দর লাগছিল। তারপর গান শোনার পর দ্বিতীয় পর্বের আয়োজন শুরু হয়ে যায়। দ্বিতীয় পর্বে থাকছে ঝুড়িতে বল নিক্ষেপ খেলা। তো স্যার এখানে সবাইকে বলছিল যে আপনারা যারা অফিস স্টাফ আছেন তারা আপনারা এখানে ঝুড়িতে বল নিক্ষেপ খেলা খেলবেন। প্রথমেই খেলাটা বড় স্যারদের দিয়ে শুরু করা হয়। এই খেলায় 4-5টা গ্রুপ করা হয়। প্রতিটা গ্রুপের জন্য 3টা করে পুরস্কার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এমন সময় দিয়ে দেয় জুম্মার আজান। নামাজ থেকে এসে সবাই দুপুরের খাবারটা সেরে নেয়। দুপুরের খাবারে দিয়েছিল মুরগি রোস্ট, সাদা ভাত, সাথে খাসির গোস্ত, মুগ ডাল দিয়ে মুরগির গোস্ত আর মসুর ডাল। তারপর সাথে দিয়েছিল কোকাকোলা, একটা করে পানির বোতল। এত ভাত দিয়েছিল যে একজন মানুষের জন্য অনেক বেশি, তো এতগুলো খাওয়া যাচ্ছিল না। দুপুরের খাবার খেয়ে 5 মিনিট পর খেলতে চলে আসি। মহিলাদের ছিল বালিশ খেলা। তো সেই খেলায় আমি অংশগ্রহণ করি। 10-15 জনের মতন মহিলা থাকলেও সবাই খেলায় অংশগ্রহণ করেনি। আমরা এই কয়জনই সাহস নিয়ে খেলায় অংশগ্রহণ করি। দুঃখের কথা কি বলবো বলেন, যখন 4 জন ছিল তখন আমি বাদ পড়ে যাই। থার্ড হলেও তো একটা পুরস্কার পেয়ে যেতাম। আমার হাজব্যান্ডও পারলো না বল জুড়িতে ফেলতে, আমিও পারলাম না বালিশ খেলায় একটা পুরস্কার নিতে। খুবই দুঃখের ব্যাপার। তো এই কষ্ট নিয়েই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছিলাম।
এই মেয়েটা দুইটা গান গায়, একটা হাসন রাজার গান আর আরেকটা হচ্ছে ফজলুর রহমান বাবুর একটি গান নিথুয়া পাথারে। তারপর এই ছেলেটি আয় তবে সহচরী একটি গান শোনায় আমাদের সবাইকে। তো গানটি শুনতে ভালোই লেগেছে। আসলে পুরস্কার কোনো বড় কথা না, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটা একটা সাহসিকতার পরিচয়। সবাই আসলে এই সাহসিকতাটা দেখাতে পারে না, আমরা যে এই সাহসিকতাটা দেখাতে পেরেছি এটাই সবচেয়ে বড়। এবার পুরস্কার পাইনি তাতে কি হয়েছে, সামনে পুরস্কার পাবো ইনশাল্লাহ আশা করি। পরে আমাদের শাখার এক দাদা গান শোনায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, এই গানটি সবাই অনেক সুন্দর উপভোগ করে। সে গান শুরু করার আগেই বলছিল আমি কিন্তু ভালো করে গান গাইতে জানি না, পরে সে গান শুরু করে, আসলে তার গানটা সবাই মনোযোগ দিয়ে শুনেছে, গানটি সুন্দর হয়েছিল। তারপর ছোট এই বাচ্চা মেয়েটি আয় তবে সহচরী একটি গান শোনায়, তো সবাই অনেকটা খুশি হয় এই বাচ্চার মুখে। আমি তো ভেবেছিলাম এই বাচ্চাটি ভালো করে কথাই বলতে পারবে না, কিন্তু এত সুন্দর গান গায় আর তার চোখের অঙ্গিভঙ্গি দেখে আমরা তো সবাই ওর দিকে তাকিয়েছিলাম গান শুনবো কি। তাকে এত সুন্দর দেখা যাচ্ছিল, সে একটু একটু হাসে আবার গান গাচ্ছিল, এদিকে ওদিকে তাকাচ্ছিল একটু একটু, ভালোই লাগছিল ওর গানটা। ডিসি পার্কে যত সময় ছিলাম আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করে রেখেছি। এখানে একটু সুইমিং পুলের ব্যবস্থাও করা হয়েছে। ডিসি পার্কের নির্মাণ কাজ এখনও চলছে, ভবিষ্যতে এটা আরও উন্নয়ন হবে। দুই পাশে দুইটা ছাউনি করে রাখা হয়েছে, বড়রা নাগরদোলায় চড়তে পারবে আর ছোটদের জন্য বিভিন্ন ছোট ছোট রাইড রয়েছে এখানে। এই পার্কের আসল সৌন্দর্যই হচ্ছে ফুল, তো চতুর্দিকে ফুল দিয়ে ঘেরো করে রাখা হয়েছে, যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল, আর সাথে নদীর বাতাস তো ফ্রি আছেই। তারপর আমাদের পিকনিকের শেষ পর্বে ছিল লটারি, এখানে 50টা পুরস্কার ছিল লটারিতে। প্রথমে ছোট পুরস্কার দিয়ে শুরু করা হয়, সাবান, হ্যান্ড ওয়াশ, জগ, টিফিন বক্স, হটপট। তারপর যারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা ছিল। লটারির প্রথম পুরস্কার ছিল কারি প্যান, তারপর ফ্রাই প্যান, সেকেন্ড এবং থার্ড প্রাইজ। দুঃখের বিষয় হলেও সত্যি, এতগুলো টিকিট কাটার পর আমরা সেদিন একটা লটারিও পাই না। প্রতি বছর আমার হাজব্যান্ড লটারিতে একটা হলেও পুরস্কার পায়, কিন্তু সেই দিন 12টা টিকিট কাটার পরেও একটা লটারিও পেল না, এতই মনটা খারাপ ছিল। তো দুঃখ করে আমরা এখন চলে যাচ্ছিলাম। ক্রীড়া প্রতিযোগিতা ও লটারিতে কিছু না পেলেও আমার হাজব্যান্ড অফিসের স্টাফ হিসেবে একটা প্লেট পায় আর আমি অতিথি হিসাবে একটা প্লেট পাই, তো দুইজনে এটাই সান্ত্বনা হিসেবে নিয়ে বাড়ি চলে আসি। এতটাই মনটা খারাপ ছিল আমার হাজব্যান্ডের, আমাকে বারবার বলছিল যে প্রতিবার আমি একটা হলেও নেই, এবার আমি একটা পুরস্কারও পেলাম না, মনটাই খারাপ হয়ে গেল। তা আমি বলছিলাম যে মন খারাপ করে কি করবে বলো। বাড়ি যখন চলে আসব বাসের কাছে তখন ভিডিও করতে করতে আসছিলাম, আর এমন সময় দেখতে পেলাম পার্কের মধ্যে এসে একটা মেয়ে নৃত্য করছে। তো ওই মেয়েটার নৃত্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। বিকেলবেলা দেখেন ফুলগুলোকে আরও কত সুন্দর দেখাচ্ছে। সকালবেলায় এতটাই রোদ ছিল যে আমরা এদিকে আসিনি, আর যাওয়ার সময় ফুলগুলো দেখে মনে হচ্ছে এখানে কেন আসলাম না ছবি তুলতে। মেয়েটা কিন্তু অনেক সুন্দর নৃত্য করছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমাদের শাখার সবাই মিলে 60টা টিকিট কাটে, কিন্তু 60টা টিকিটের মধ্যে শুধু একটা উঠে, এও একটা সাবান ওঠে, সবচেয়ে ছোট লটারিটা। তো এই জন্য সবারই একটু মন খারাপ ছিল যে আমরা শুধু একটা পেলাম 60টা টিকিটের মধ্যে। তো সবাই বাসে এসে এসব বলাবলি করছিল, আর যে পেয়েছে সে মনে করেন 4-5টাও পেয়ে গেছে, এমন একটা অবস্থা লটারির টিকিটগুলো। সারাটা দিন পিকনিক স্পটে ভালোই কেটেছে, তো যখন এসে পড়ব তখনই একটু মনটা খারাপ হয়ে গেল। সকালটা ভালোই গেল, কিন্তু বিকালটা হয়ে গেল আমাদের জন্য একটু খারাপ। আমার হাজব্যান্ড বারবারই বলছিল কোনো দিনও আমার এরকম নীল যায়নি লটারিতে, এবার কেন এমন হলো, মনটাই খারাপ হয়ে গেল। তো নৃত্যটা দেখে আপনাদের কেমন লাগছে বলবেন অবশ্যই কমেন্ট করে। সুরমা ভ্যালি ডিসি পার্কটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, এটা সুনামগঞ্জে সদরেই পড়েছে, এটা হালুয়ার ঘাটে এই পার্কটি হয়েছে নতুন। তা আপনারাও এসে এখানে ঘুরে যেতে পারেন, আমাদের কাছে ভালোই লেগেছে, আপনারাও আসতে পারেন। অনেক সুন্দর পরিবেশ এখানে। এই পার্কের ভিতরে ক্যান্টিনও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু খেতে পারেন। বসে থাকার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেলফি তোলার জন্য অনেক সুন্দর জায়গা আছে এখানে।
এটা রাতের সৌন্দর্য আরও বেশি, চতুর্দিক থেকে লাইটের আলোয় আরও বেশি সুন্দর দেখা যায় এই পার্কটিকে। বাচ্চাদের নিয়ে আপনারা বড়রাও এই পার্কে আসতে পারেন। তো আমাদের পিকনিকের অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন কমেন্ট করে। সারাদিন আনন্দ করার পর বিকেলের দিকে শরীরটা আর চলছিল না, এখন গিয়ে বাসে উঠে পড়ব। তো এখন আমরা চলে যাচ্ছি এই পার্ক থেকে। তো পিকনিকে এসে আমরা সারাদিন কিভাবে সময় কাটালাম আসলে এই ভিডিওতে আমরা সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন লেগেছে আমাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।